কোনো কিছু জিজ্ঞাসা করবার আছে কিনা? এটা কাজ কাম কর সব আমার ক্লিয়ার। আমি তো খালি ফাঁসি দিয়ে দেবো। এই দরবার সাহেব চাওয়াটা আমার কিছু আছে নাকি? মুখটা খুলে দাও তো। মুখটা খুলে দেন, মুখটা খুলে দেন। বসেন না, দাঁড়ান অবস্থা বলেন। আপনার কি কোনো শেষ চাওয়া আছে, শেষ ইচ্ছা? স্যার এই শুনো, এই আসামি, তুমি যা খাইতে চাইছিলে খাওয়াইছে না? বিরিয়ানি খাইতে চাইছিলে খাওয়াইছে, তারপর গরুর গোশত খাইতে চাইছিলে খাওয়ানো হয়েছে, এক গ্লাস দুধ খাইতে চাইছিলে খাওয়ানো হয়েছে কিনা? হ্যাঁ? তুমি পার্কে ঘুরবার যাবার চাইছিলে, তোমার ঘুরানো হয়েছে। আর কোনো আশা আছে তোমার? একটু পরে তোমার লাস্ট ফাঁসি হয়ে যাবে। লাস্ট কথা, আমি একটা কথা, তোমার লাস্ট কথা। লাস্ট কথা আর একটা কথা আছে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, নির্ভয় বলো, কোনো চিন্তা নাই। শেষ করে দিলে। পয়সা বলো। বললা তো স্যার আমি বেদের মেয়ে জুসটা সিনেমা দেখি, তাও টাকা দেখলাম। মালন সহালে নিয়ে দেখাই নিলাম তো। স্যার আমার একটা আশাই আছে বুঝছেন কি, আচ্ছা বলো তোমার সবার মনে করেন যে বিয়া করছি কাবিন করছি কিন্তু বাসর তো করি নেই স্যার। স্যার কি করা যায়? বাসরটা স্যার যদি করা যদি মারতে স্যার বড় নইছে, আইনের ফাঁকে লেখা আছে আসামি যদি কোনো কিছু লাশ চাওয়া চায় তার পূরণ করে নাকি স্যার? না না, আপনি মুন্সি সাহেব সবই তো সত্যি বললেন, সবই ঠিক আছে, জি স্যার। কিন্তু সময় তো কম। স্যার আপনি ঘড়ি কাটা একটু এগিয়ে দেওয়া যায় না? নো 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 নো। একটা ঘন্টা এগিয়ে দেন, একটা ঘন্টার মধ্যে হয়ে যাবো গা। তোমার একটা কথা বলি, তোমার এই বাসরটা মোটামুটি তুমি 30-40 মিনিটে কি শেষ করতে পারবা? সি, সি, মোটামুটি স্যার। 1 ঘন্টা টাইম। স্যার, কি যে কথাবার্তা কোন, আমার স্বামী তো 3 দিন ধরে বাসর ঘর করছিল, এই লোকে 3-4 মিনিট বা 1 ঘন্টায় কেন? আরে স্বামীর বাসর ঘর তুমি ব্যাগের বাসর করার ব্যাগের আউশালাতে কেউ টেম্বার বেশি, কেউ টেম্বার কম। অনেক টেম্বার নেই, ওর তো তেতুল খাবে, টেম্বার দিতে কমে, ওর 20 মিনিটই যথেষ্ট। স্যার ফাঁসি দিয়ে দেয় সরাসরি? নো নো না, নো। না, না। তুমি 20টা মিনিটের মধ্যে 5 মিনিট 10 মিনিট রোমান্টিক আলাপ করবা, ঠিক আছে? আলাপ করে বাসর ঘরটা দেখলা। তোমার শেষ আবদার সবই আমরা পূর্ণ করছি, এই আবদারটা যদি পূর্ণ না করি মইরাও তুমি শান্তি পাবা। শান্তি পাবা না। একটু পর তো তোমার ঝুলাইতাম। স্যার যেহেতু বইলা হালাইছো, 30-40 মিনিটে কি শেষ করা যাবে 1 ঘন্টার ভিতরে? স্যার আমি তো মনে করি 2-3 দিন লাগবো, হ্যাঁ? 2-3 দিন তো বাসর ঘর করতে লাগবে। নো নেভার। এটা কি বাসর ঘর মানে 2-3 দিন হয় নাকি? একদিন তো দিবেন। এই একদিন বলতে 1 ঘন্টা, 1 ঘন্টার বাসর, ঘন্টা, একটা আসামির 1 ঘন্টার স্যার বাসর। যেহেতু বলছে এক ঘন্টা। একদিন দিছে, কোনদিন বাসর আরে করছে। বাবা 1 ঘন্টা তুমি আরে টাইম নাও, বাবা, তাও তো তুমি 1 তুমি ঘন্টা। 2 বছর সংসার করলে জড়াই করবা, 1 ঘন্টায় হেডাই করবা, কিসের সমস্যা? তুমি 1 ঘন্টা দিয়ে দিলাম। বাচ্চাও নিতে পারবা, সমস্যা দিয়ে নেই। দিলাম স্যার। নো নো, খোলা খোলা ডস। No, 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 no. কি তুমি 1 ঘন্টা নিলা কি? 1 ঘন্টা যাবা না ফাঁসি দিয়ে আলামু? না ফাঁসি দিবা না। হ্যাঁ? যাবো যাবো যাবো, নামো নামো। স্যার আমি কি করবো? তা বাসরটা কইরা আসি। আমরা বিবেক বিবেচনার পরে 1 ঘন্টা সময় তোমারে দিলাম, বিবেক বিবেচনার পরে আমরা তোমার বাড়িতে যাব, বাসর ঘরে ফুল সজ্জা হবে, আমরা টাইম মেনটেন করে যদি আরো বেশি সময় লাগে তারপরে ঘরে তুমি থাকবা না, আমরা বাইরে যাচ্ছি না। এই আসামি থেকে তোমার সময় আরো লাগবে, তুমি যদি মোর থেকে সময় চাও আমরা আরো বাড়াই। স্যার হ্যাঁ? স্যার আমি কেমন করবো? ও জম, না না তুমিও চলে আমাদের সাথে একবারে বিয়ার দাও। স্যার আমি এতক্ষণ ওই যে কি মাকে এটাকে তেল মেল মাকে এটাকে কিছু করে রেডি করছি, আমি ফাঁসি দিবেন না? আমার তো আশাই পুরো হইতাছে না। তুমি এক কাম করো, দোকানে যাই পাউরুটি কিনা খাওয়া বাদে তো সাইড আসি। অন্য কামও না। আসামি না বিয়ে যাবে না, বিয়ে আছে না, ফাঁসি ধরে নাকি নিয়ে আসেন। স্যার চলেন চলেন প্লিজ চলেন। আর যদি তুমি বাসর ঘরে সময় বেশি কাটাইলে ওখানেই তোমার ফাঁসি দেওয়া হবে, বুঝছো ওই কি? ধন্যর সাথে দিয়ে দেবো স্যার। এই যে, হ্যাঁ হ্যাঁ বাসর ঘর কি তোমার রেডি আছে? স্যার হ্যাঁ। আমি বাইতে যাই নাই, আমার বাপের কমনি, আমার বাপে আমার বাপের বন্ধু আছে না, এই বন্ধু মেয়ে তো বিয়ে করছি। বাহ, বাহ, বাহ। ফোন তো কমনি বাসর ঘর সাজাবো। আত্মীয়র মধ্যে আত্মীয়। আত্মীয়র মধ্যে। গুড, ভেরি গুড আসামি, ভেরি গুড। আউস তো কম না। বাসর করার পরে যদি বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা হয়, তাহলে বাচ্চা পালবো কেডা? এই দায়িত্ব নিব কেডা? সরকারের তো লস স্যার। এতিমখানায় দিলে তো সরকারই পালা লাগবে, বুঝেন নাই? ওরে হের আশাটা তো পূর্ণ করতে হবে। এই কনস্টেবল তোমার নাম, বাচ্চা কাচ্চা হয়, এই বাচ্চার আমনে পালার দায়িত্ব। তোমার নাম বা কোনো বাচ্চা কাচ্চা হয় না? শেষ ইচ্ছা, হ্যাঁ বইলা দিল, তুমি তুমি পাইলো। পাইলো, কোনো সমস্যা আছে? সয় সম্পত্তি আছে কি? আর বাচ্চাটাই তো সয় সম্পত্তি, তুমি টেনশন করো কেন? চলেন স্যার চলেন চলেন ঠিক আছে স্যার, চলেন। সে কথা বলো, গো 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 গো, মাজা রশি লাগাও, বাজাও। চলেন চলেন চলেন। না বাউ বুঝে না মরার কুকিলে আমরা যে গান তুলি স্যার শুনে না রে কি শোনা দিয়া তোমার না ফাঁসি হওয়ার কথা আজকে। হ্যাঁ ভাই গো, ফাঁসি হওয়ার কথা ছিল, ফাঁসির টাইমও আছে কিন্তু এই দড়ি উড়ে আইছি, ফাঁসি দিব। আরেকটা শেষ ও ডুম্বাই করতেন ডাইরেক্ট একবারে ফাঁসি আমি দেখতে পাচ্ছিলাম আজকে তোমার লাশটা। আর ভাই যাবা তো দেখবেন নি কেমন হলো, আমার স্যারের নাম আবার ভালো আছে, স্যারের আমার ব্যাগ আসাই পূরণ করছে। কি মনে করেন? মনে করেন যে দাওয়াত খাবার চাইছি, দাওয়াত তো খিলাইছে, পোলাও খাবার চাইছি, পোলাও খিলাইছে, যা খাবার চাইছি জেনে জেনে নিয়ে যাবে, এনে নিয়ে গেছে। আমার শেষ ইচ্ছাটা পূরণ করবো, বাসর ঘর করবো,
বাসর করে নিয়ে ব্যক্তি গেছে এই তুমি কোন একটা মিথ্যা কথা বলছাও তোমার মানুষ হলে সিনেমা দেখে না কেন ও মানুষ জানে বেদের মেজর আছে ও মালাঞ্চলে সিনেমা দেখে ব্যাগে গাইছে আবার বাসর করে কেমন গাইছ একটা মেয়ের জীবনটা নষ্ট কেমন গাইছ কি নিগা এই তুমি ফাঁসির আসামি শুনে কাবি গেছে কিছু বাসর করতে করি না ও বাসর করে আমরা আসামির ইচ্ছা পূরণ করতেছি হে বেটার কাবিন হয়েছে বিবাহ পড়ানো হয়েছে বাসরটা যাওয়ার আগে তার আগে ধরা হয়েছে ফাঁসির কার্য এখন মঞ্চে নিয়ে গেছে ফাঁসি দিয়ে আলাম হয়ে আমার শেষ ইচ্ছা ওর সাথে বাসা করবো আমরা ফাঁসির আসামিরা বাইরে নাম এক স্যার একটা কথা কইছেন শুনুন স্যার ওই মেয়ের জীবনটা এখন ভালো আছে এখন তুমি বাসর করে করান এই মেয়ের অন্য বিয়া বইতে খুব কষ্ট হবে আরে বিয়া তো বইছে হে আবার অন্য বসবে আরে বিয়া বসলে কি হবে বিয়া বসলে এই রাত সালে হয় না মোহব্বত না হয় না আর বন্ধু গান নাকি একটা ভালো লাগা দিয়ে দাও এমন জান হ্যাঁ দেখে পাগলা হ্যাঁ পাগলা আমি যে বাসা সাজা গিয়া পরে একটু তারাও এই বুঝবিনি বাসা করে বন্ধু আছে তোর হায় তারপরে ওতে ফাঁসি দিব আলে গলা মধ্যে রে দশ কে দিব বুঝছো কি ইন্টারনেট কথা বলে বাড়ি মধ্যে না আল্লাহর মহল্লা এই মুন্সি সাহেব এই ডোম সাহেব আপনারা দুইজন এই তোমার শ্বশুর বাড়ি কোন এলাকায় স্যার হ্যাঁ আমার তো শ্বশুর নাই কিন্তু আমার শাশুড়ি আছে এটা পরে আমার শাশুড়ির নাম হলো কবিতা এই এলাকায়। আচ্ছা তোমার শাশুড়ির নাম কবিতা কিন্তু শ্বশুর কি হ্যাঁ মারা গেছে এর নাম আছে না স্যার হ্যাঁ আমার তো শ্বশুর বাইসা নাই, শ্বশুর মারা গেছে। শ্বশুরের নাম আছে হলো করিম 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 বয়তি। করিম বয়াতির মেয়ে বিয়ে করছ বয়াতির মেয়ে বিয়ে করে এটা তো আমাকে করো কেন শাশুড়ির নাম হলো কবিতা। হ্যাঁ কোকামাকাম কেন করো বয়াতির মানুষ তুমি বাউল গান গাবা তুমি কোকাম করছো কেন আমার তো নিল না হুমুদের বলা। মন্দির করে বোকা আমার পাল্টে কথা বলে একবারে এই গো চলো মুন্সি সাহেব জি স্যার না 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 সময় গেল স্যার এই হাত দুটা শাসন করুন হ্যালো আবু তাবু ফাঁসির আসামি আর কি শাসন করবো এলাই তোর যে মহিলা রয়েছে আজকে আমার বলা 12টা সময় ফাঁসি হবো। একটা লোকজন বাঁচতে নাই এলাকাবাসী আমার ফোন নাই কেনা। হ্যালো তোমরা এলে না তোমাকে হলে বলা তোমাকে হলে বলা হ্যাঁ আমার লিগে তো আমার পোলায় খুন করছে, আমারও মারবার লিগে তাহলে তো খুন করছে, তাহলে খুন করতো তোমরা লাই এলা তোমাকে দরকার নাই, তোমাকে কেয়ারই দরকার নাই। আমার পোলা লাশ আমি একাই মারি দিব। আচ্ছা রাখি, তোমরা যদি আমার মন চাই আয়ো নইলে না আয়ো। ও বাড়া ভাই যাইলো আমি আর যাই একা এই চাচা মিয়া কেরা ভালো এই 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 আসামি তুমি এনে কান্দাগাড়ি করলে তোমার সময় ওভার হয়ে যাচ্ছে তো স্যার এই কি সমস্যা স্যার? আমার ছেলের ফাঁসি দেন নাই স্যার। আপনার ছেলে যে কাবিন করে বিয়ে করে থেকেছে না জি 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 স্যার। ওনার শেষ আশা ওনার সাথে বাসন করবে আপনার জাতীয় স্বজন আছে বিয়ান আছে তার ফোন দেন মেয়েটা নিয়ে আবার কন্যা হেনে যা করবো বাসর ঘর এই দুটো একটা করেন সময় কিন্তু কম সময় কম 1 ঘন্টা টাইম 1 ঘন্টা বাসর করে তো মারা যাবো তো শরীরে নেট নাই তাহলে তো স্যার ভালো এলো ফাঁসিটা দেওয়া লাগলো না গেছে দুর্বল হয়ে সালামালাইকুম বিয়ান। এই জানা মারতেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো এই ম্যাডাম শুনেন এই যে আপনার মেয়ের সাথে যারা যে কাবিন বিবাহ পড়ানো হয়েছে উনি তো এই যে ফাঁসির মঞ্চ থেকে নিয়ে আসলাম আমরা জেলার সাহেব এনেকে দারোগার লোক আছে আরো অন্যান্য লোক আছে ঘটনা হলে আপনার এই মেয়ের জামাই আপনার মেয়ের সাথে বাসর করবে আপনার কোনো ইচ্ছুক আছে কি হ্যাঁ তো করলে ভালোই হয় তাহলে ঠিক আছে আপনার বাড়িতে আমরা আসতেছি আসামি নিয়ে ওইখানে বাসর হবে তারপরে এই আসামিকে ফাঁসি দেওয়া হবে বুঝছেন আপনি বিয়ের সাথে কথা বলেন বাসর ঘরটা সাজাবার কো বিয়ান তাহলে পাঁচশো করো নাকি ব্যাগ কিছু আছে? আচ্ছা বিয়ান যদি থাকে তাহলে সাজাই হলেন ভালো করে সাজান, গেটও ধরবেন গেট ধরবেন। ভালো করে খাওয়া পারবি কথা কবা একটু না। বলো একটা কথা বলে দাও আমাকে একটা কথা হ্যালো আম্মা, ওই যে ইডুকা আমার কাছে মিষ্টির কাছে দেন ইডু। এই যখন একটা কথা কই নি বৃষ্টিটা না একটু বেশি করে দিবে বাসর করে নি বৃষ্টিটা সেরা বেড়া করে আনি দেখা যাচ্ছে বাপ সাহেব তুমি বাসর করতে পারবা কি
তো নরমাল হলে বাসর করতে একটু তাই দাও নাকি একটু ইজি থাকো। আপনাকে তো ডর করে টাইট ছেড়ে দেয় এই কেবারে দমকা-দমকি করবা না। ঠিক আছে তো ইজি থাকো ভাইয়া, ইজি থাকো তুমি বাসরের পরে তোমারে মারমু, এটা হলো পরে হিসাব। আগে বাসরটা তো করবা। স্যার এই হারামজাদার বারবার কই তেতুল কম খা জেলখানাতে খালি তেতুল খাইছে খালি বাসর করে যায় আবার ফাঁসি দিবার যেতেছেন একটা বাচ্চা কাচ্চা ডাকুন আর ইম্পসিবল হবে না। এর আগে তুমি বাচ্চার কথা কয়ে মেলা সময় নিছিলে, কাম হয় নাই। তুমি বাচ্চা কাচ্চা যদি না হয় তোমার তো দুইজনই আছে নাকি তুমি তোমার বউর আম্মা কইনি তোমার বউ তোমার আব্বা কইনি আইনের লোক বেআইনি কথা এখন বাচ্চা কাচ্চা তো নিয়ে সময় নাই রে ভাই গো আই চলো চলো জান আপনাকে দেন। এই আপনাকে দেন বিয়ান বেন দেন আপনি। এই তুমি তোমার আমি যা বলি দারোগা সাহেব, এই রুটে যাওয়া যাবে না, মুরব্বী রাস্তায় কোনো ফোন পাইতে পারে, আপনার রাজ্যের দিক যাইছে। গো 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 স্যার ব্যাগ ইচ্ছাই পূরণ করলেন। আজকে আমার পাগলাটা বন্ধু আছে, এই বন্ধুটা আমাকে যদি একটা নতুন দেখা করে যাওয়ার তোমার এত ইচ্ছা থাকে কি দাফে দাফে ইচ্ছা? আমরা তো শুরু দিয়েছেন যে ফাঁসি দিতে হবে একবার তুমি আপাতত 20 বছর গেলে তো তোমার ইচ্ছা শেষ হবে না মনে হয় না স্যার তুমি কথা মুখ করে না থাক একবার ঢুকাই এনে সাগরে তুমি খালি গুড়তাছে বুঝছো কি, দাপ করে দিয়ে স্যার এই পেকনে করে আসেন আসেন দাও দাও একবার দাও, দাও, দাও। অমুক করবা তমুক করবা সবকিছু মিলাই দিলাম এখন আবার বন্ধুর সাথে দেখা করলাম ওই তুলি রে সকালবেলা আইছি, মেলা একটা সমস্যার মধ্যে পড়ছি। কি হইছে? তোর বান্ধবী যে বিয়া ঠিক করছি, হ্যাঁ। ওর হইলো আজকে মনে কর যে বাসর ঘর। ও তাহলে তো ভালোই। আমি মনে করছি যে দাওয়াত করতে আইছেন। দাওয়াত কি, এখন এই বাসর তো সুখের বাসর না, দুঃখের বাসর। মনে কর যে আমার মেয়েরা বিয়া দিবারই পারলাম না, ঠিকই করা হারলাম না। হে সেরা একজনের মাথা ফাড়াইছাল, হেডার লাগে আসামি হইছে, এখন ফাঁসি হবো। হায় হায়। ফাঁসির আগে হে শেষ ইচ্ছা বাসর কইরা থিয়া পরে হে ফাঁসিতে যাব। এখন এর লাগে আমারে ফোন দিছাল, তুই একটু মেয়েরা সাজাবি নো, একটু তাড়াতাড়ি দরজাটা দিয়া তাড়াতাড়ি নো আমার লগে আচ্ছা নো। না না, এখন আপনার সাথে যাইতে পারবো না। আমি একটু ওই যে সাজুগুজু কইরা সুখের বিয়োগ আর দুঃখের বিয়োগ, কারণ সাজুগুজু তো করা লাগবো নাকি। আমি তো কাপড় টাপড় কইরা সাজিকে যাইতেছে, আপনি যান। আচ্ছা ঠিক আছে, তো তাড়াতাড়ি আহিস। আমার আচ্ছা। মেয়েরা কাঁদতাছে ঘরের মধ্যে বইয়া। আচ্ছা ঠিক আছে, যান। মেয়েরা অল্প বয়সে বিধবা হবো, আজকের বাসর করার পরে মনে কর যে ফাঁসি হবো। ফাঁসি হইলে আমার মেয়েরা বিধবা হবো না, তাহলে বাসরটার দরকার কি? আচ্ছা ঠিক আছে চাচি, আপনি বাড়িতে যান, আমি রেডি মেডি হয়ে আইতাছি। হলুদ কাপড় বাপ করা মিয়া, এই মেয়েরা এত অল্প বয়সে বিধবা হবো, আমার আর মাথায় কুলায় না। আগে দিদি তাড়াতাড়ি আহিস। চাচি কান্দেন না, আপনার কান্না দেখে আমারও কান্দা আইতাছে। চাচি ওরা যাই বুঝান, আমি আইতাছি। এই তো স্যার পরে এই সামনে কাছাকাছি কাছাকাছি ওই বাড়িটা ওই যে সামনে বাড়িটা দেখে কোন বারে? আরে দোস্ত তুই কি করলি? আরে দোস্ত রে দোস্ত তোমার নাকি দেখা করবার নিয়ে গেছি, স্যারের কাছে কইছি যে আমার দোস্তর নাকি শেষ দেয়াটা করে দিয়ে আসি। স্যার দোস্ত রে আমার দোস্তরে দিলে দেবো না। ফাঁসিটা যে দিবার যাইছে, যে ফাঁসি দেয় ডোমের চেহারাটা দেখছ ওই দেখো। ওরে বাবা ওহনে মতো এই যে তোমরা তোমার বন্ধু, এটা তোমার বন্ধু। আমার দোস্তরে সারা দেন, আমি বাসি নেবো দাও। দোস্ত আপনি জানকে আমার দোস্তরে সারা দেন, আমার বাসি দেন। তুমি ফাঁসি খোলাইতে পারবা কি? কুলায় হার না কুলায় আমি বুঝবো না। এই তুমি এটা খোলা খা আমি ঠান্ডা করে বাসন করে দিই। এই তো ফার্স্ট আমার বলে নই দিয়েছে দোস্ত আমার বলে জানান না। দোয়া তোর পরি কান্দেন আপনি। দোয়া তোর পরে দে স্যার মরে যাবে ফাঁসি দিলে, স্যার। স্যার আছে কি? এ হালার বউ, কোন বাদ দরকার? দড়ি টান দি নাই বাকি দড়ি টান দিছি তার আগেই তোর দেখছ কি ফাঁসি কি কষ্ট দেখছ? স্যার ওর দেখ মারা নামাই রিহালাইছে। মরছে উপরে এনে ভাব ধরছে পাছার মধ্যে দুই এই পাছার মধ্যে লাগা এই শোনো, স্যার, ফাঁসি দিলে তো বেচারা মরে যাবে। আপনারা কি লিখে ফাঁসি দিতে গেলেন? ফাঁসি বাবার চাইলে দেখে দিলা তোমার কি হয়? আমার দোস্ত
এখন ঘটনা হলো তোমার দোস্তরে ফাঁসির মঞ্চ থেকে নিয়ে আসি, ও যে বিয়া কইরা গেছিল, বাসর করতে পারছিল না, ওনার আজকে বাসরের পরে আমরা তাকে ফাঁসি দিব, বুঝতে পারছেন? এই জন্য আপনার সাথে সর্বশেষ দেখা করবার ছিল, কিছু বলার থাকলে আপনি বলেন। দোস্ত ভুল মাফ করে দিও দোস্ত, আর যা করে দেওয়া যা নাম করবা ওইটা সারা জীবন থাকবো। আল্লাহ যদি একটা পোলান দেয় ওই দিন নাম করবো তোমার দোস্ত। আমি মনে হলে বাসর ঘর করে গেছি, তুমি দোয়া করে আমি জানি বাসরটা ভালো হয়ে করে হারি, বাসর করার পরে তো আমাদের সাররা ফাঁসি দিকে। ঠিক আছে দোস্ত, ফলটা জানি ভালো হয়। দরকার সাহেব, সময় আবার পাগল না তোমার ফাঁসি ধরে দিছিল, কিছু মনে কর না। ঠিক আছে টাইম ওভার হইলো, টাইম ওভার হইলো। রাও দোস্ত। ফাঁসি দেবো না। ফাঁসি দিন, টাইমটা ছিল আমার যা দিলে মাফ করে দিন। ফাঁসি দিয়ে দিই স্যার। আমার জান, আমার আত্মা, আমার কলজা, আমার টুকরা, এই জন্য আমি ভালোবাসি দোস্ত রে। আরে বাবা না, ও যে বিয়াটা করে থেকে যাবো, ওর তো আজকে সেই ফাঁসিয়ে দেবো বাসর করার পরে বউটা থেকে রাখিস। আপনারা ফাঁসি দিতেছেন দেখে তো আমি রাহা লাগবো না, আমার গ্রামের মানুষ দেখে রাখবো, সমস্যা নাই। ওই তুলি হইছে মিষ্টি, আপনার মাইয়া হাজাই গেছে, এটা নিয়ে এলাম, এই যে দেখেন, কেমন আছে সাজান গাজান। যাই, অনেক সুন্দর হয়েছে। সুন্দর তো হয়েছে, এত সুন্দর মেয়ের জীবনটা কি আবার করে নষ্ট করা হারি ক মা। বিয়া না হয়েছিল, খোদাই বাসর ঘর কইরা আমার জীবনটা এবার খুদা করবা। এখন কি করবি? মনে কর যে তোর কপালে আসরাল, এখন বিয়া যদি না হইতো তাইলে একটা ব্যবস্থা করন যেত। বিয়া যেহেতু হইছে, জামাইয়ের শেষ ইচ্ছাটা তো পূরণ করার লাগে। ও ফাঁসির আসামি, হ্যাঁ আবার মনের ইচ্ছা পূরণ করার লাগে আবার জীবনটা নষ্ট করতেছে। আরে বান্ধবী কান্দিস না, এত কান্দতে নাই। হে তো তোমার দেই 12টা কইরেই যাইব না, বুঝো নাই? বিয়ান মেয়ে রেডি করছেন? হ্যাঁ রেডি। আইতাছে, জামাই আইতাছে, তাড়াতাড়ি ফুল টুল রেডি করেন, এই গেট সাজাইলে। আমি যে সুখের আশাটা আসতেছে, এই আশাটা তো আমার আহে না। এই যে এনা ধরে নাম নাই। আমি কি তোর মান নেই তারা ধরে? কেরা ধরবো, লোক তো নাই আর। আচ্ছা নি ধরে। তুই ঘরে যা, তুই ঘরে যা। গেট ধরার কথা কইছিলাম। ওয়ালাইকুম আসসালাম। ফুল ছিলাম আমার কাছে দরকার। আমার বাস দেওয়া ঠিক আছে। ওরা ফাঁসির আসামি হয়েছে, বাসর করে ভাই গেট সাজাবে। উদান ব্যাংক গেলাম বুঝতে। না গেটের কথা কইছিলাম। স্যার, আপনি বাপ থাকলেও আছেন, স্যার থাকলেও আছেন। বাপ হিসাবে আরে এত কথা না কইয়া বাদ বাদ দিয়া টাকা দিয়ে গেট দিয়ে ঢোকেন। যে স্যার একটা বেঘরে ফেলা নিয়ে আসামিটা নিয়ে আরে দেন তো, বেশি কথা বলেন। এনেন। কার কাছে দিমু, কার কাছে? আমার কাছে দাও না। না না, আসলে কি আসামি তো আমরা চালাই দিতেছি, বুঝছেন? এই মুরবি টাকা দেখতে না, আগুর টাকা লয়, 500 টাকা করে আরো টাকা দেন। আপনার তোর পুলান যাবো না, পুলান যাবো। ধরেন, নেন 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 নেন। মনে হইতাছে যে গরু কিনতে আইছেন 100 200 300 বাড়াই খালি। আরে দিয়ে দে। নেন নেন নেন, আমার একটু দেখতে পারতেন। এই যে বান্ধবী, তোর জামাই আইয়া পড়ছে গো বান্ধবী। এই আমার ঘরে উঠে খাতার না নাকি? বউ কোথায়? বউ ঘরে আছে। এই কি আছেন খুলেন, জামাই বাসর করে ফুল দেন, আমি ফুল দেন, ওন থেকে ফুল দেন আমাদের। এই ভাবি আসেন। ফুল দেন, ফুল দেন। ধরে আমি জামাইয়ের শাশুড়ি। এই তো বিয়া না নাকি? এই ভাবি আসেন। আমি শাশুড়ি, আপনারও টাকা দেন লাগবো? হ্যাঁ, টাকা ছাড়া তো ঘরে ঢুকা দিবি। এই ভাবি 200 টাকা কর দেন, আমি দিতেছি। দূরবে আপনি ফাইটিং শুরু আমার তো করছেন। ক্যাশ কাছে টাকা, বুঝছেন? এই দেখি দেন 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 আইনের লোক দেন। আরে তুই টাকা দিস না, আরে টাকা দিব। ওই 200 টাকা দিলে বেটা ভাবি করে তুই পার আনবি কই? সমস্যা নাই, আমরা আমার মেয়ের দামের ফাঁসি সময়টা ওভার হয়। এই বাবা এটা আমরা কবে আবার? এই যে আমি ক্রেডিট কার্ড দেবো না, ক্রেডিট কার্ড দেবো না। এই 20 টাকা নেন, চা খায়েন। আর রাখেন রাখেন দরকার সব। দেখা আছে তো নাকি তো বুয়া? আমরা জেলার সাহেব বুঝছেন, বেটি কথা রাখো এসব করে। স্যার ফাঁসি দিয়ে দেই। এইটা দে ফুকুত করে দিবা, ফুকুত করে দে। হতিনের পুলা কি একটা কাম করে আমার মিয়া জীবনটা নষ্ট হলো। দাদা শাশুড়ি রাখো। বলেন কি একটা ভাষা তো যদি ভাষি হয় আমার মেয়েরা কোনে যাব? আমি বাড়ি কথা আরে হলো না রে।
আসামের বোর্ড একটু দেও না করলা স্যার ফাঁসি দিয়া দেয় সময় হয়েছে তো। শ্বশুর নাই শ্বশুর নাই কি কন স্যার এই আসামির বোর্ড একটু দেখতাম যদি কবুল বলা ভুল হয় আবার কবুল করে দিতাম আমি তো কাজে এই তেতে পাইছেন না সত্যি আসেন এই আসামি তুমি কি কবুল বলছিলা জি শোনেন না বিয়া পড়াইছিলাম না বুঝেন না না আবার নতুন করে যদি কবুল না করে খালি বাক্সটাই বাদ আছে স্যার স্যার আমি করে নিয়ে রাখলাম ওয়াও সেই রকম এই বউ থিয়া বেটা তুই মারাম কেটে নিছ তোরে ডান্ডা মারো এই যে বউ দেখেন এই রে সুরের কান্দা গো কান্দা সালাম করেন সবাই রে না 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 সালাম করবেন আপনার আব্বার মতো আপার মতো এটাও সালাম দেন আব্বার মতো আমি আপনার দাদা হুসুরের নাগাল আর আমি ভাবলাম না এই ডম ডম শাসি দিব বেটা স্যার ফাঁসি তুমি বোর্ডা দেখে আমার টাকা দেওয়া লাগছে না স্যার সময় চলে যায় এই দেখি এই শুনে না আপা আপনি আয়ো না আপনি আয়ো ওনার সাথে এদিকে আসেন আপনি স্যার আমি ভিতরে যাই না 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 শুনেন আসামি এই বেটা যা আসামির হলো আপনার সময় দিয়ে হয়েছে 1 ঘন্টা হেঁটে গেছে আপনার প্রায় হলো 35 মিনিট ফাইলটা হয়তো 15 মিনিট 40 মিনিট সময় পাবো আমরা এনারে 15-20 মিনিটের ভিতরে যা কাজ কাম আছে আপনি ভিতর থাকবেন কি ওনার সাথে হ্যাঁ আমি সাথে বাসর করে আপনিও হবেন না আমি আপনাদের টাকায় থাকবো আচ্ছা সমস্যা ঠিক নেই। আছে যান এই এখানে যাও যাও আলোবাসা যাও যাও স্যার, আমি যাই তুমি খাটের নিচে থাকবা যাই বাবা হক তুমি খবর দে তুমি খাটের নিচে থাকবা কি কি যে একটা যন্ত্রণা স্যার আমারও দিলেন না এই তুমি এখানে বসে না হোল্ড করো বাইরে যাইতে পারে মনে করো সারের কাছে দিকে ছুরিয়ে নিয়েছি দেখায় আমার কাছে হোস করে যে তোমার কোন আবদার আছে নাকি মানে বেগ আবদারি মানুষ পালন করছে হ্যাঁ সামাশার আবদার হলে যেতে যে আমি জানি আর বাসর ঘর করে আরি বিয়া বাদক দেখি ঠিক হয়েছে বাসর ঘরটা করাই নি স্যার পরে স্যারের আমার বাসর ঘর করার টাইম দিচ্ছে আগে আমার বিদায় দেন পরে আপনাকে মনের কথা কোন এই যে কি বিদায় দিব তোমার আবার কিছু দিবেন না টেহাটো না এই বাসর ঘর পর্যন্ত আপনারা আমার কি করে ফাঁসি দিব আমি টিয়া পাবো করে টিয়া তোমার দিতে স্যার বেদাল মরে নাই মোরা টেহাটো তাড়াতাড়ি যাইগা এই যে টিয়া নিয়ে ঝামেলা হয়েছে স্যার আপনি কি কইতেছেন আপনার মাপ করতে কইতে কোন হ্যাঁ মাফ করে দাও মাপ করবো মাপ তো করতে মন চায় না কইরা দিলাম আপনার এই পোশাকের দিক তাকাইলে বুঝছেন আচ্ছা, শোনো। গেলাম এই যে হ্যাঁ তুমি তোমার শেষ ইচ্ছা পূরণ করতেছো হ্যাঁ। তোমার ইচ্ছা পূরণ করার পরে তোমার তো লইয়া যাইবা আমার কি হইবে থাকবা তুমি থাকবা দাঁতে মাথা খামড়িতে থাকবা তারপরে যদি কোনদিন ফাঁসা থেকে ফেরত আরি আবার বাসন ঘর করবো হাসি থেকে ফিরত আইবা কেমনে যদি না মরি তো ফেরত যাবো সত্যি কইতাছো ফাঁস দেওয়ার পরে আমার লোক একবার দেখা করে যাইও আচ্ছা আও তুলিয়ে বালিশ দেয় নাই তো মুখনে আরে বালিশ লাগবো না আমি আছি এই পাশে তোমার বইয়ে বইয়ে কথা কও পরে বালিশ দিমুনে সেই পরে খালি বাসন ঘর করে আমরা হেদি সব না হের ওপর অভ্যাস ভালো আছে হ্যাঁ হের অভ্যাস ভালো আছে কারো দিক চাই না ও। তুমি কি আর গুণানে বিয়ে বই অরণ্য করে নিয়ে গেছিলে না আমার এক বান্ধবীর বিয়ে ছিল, আমরা দুইজন ছিলাম এই জায়গা শুনতে সব তোমার নাই কি বলে আবার নিতে হলেন রে বংশা এই বাইরে শুট ওই বালিশ হ্যাঁ এর বাসন ঘর করাতে আমি তো ফাঁসি নিয়ে যেতে বললো এই শোনে তাহলে ডোমেরে বাড়ি দিলি আরে দমে বালিশ নাই কেন আমি ও ডোম দেবা বাড়ি নিয়ে যাবো এই আর একটু পরে ফাঁসি তুমি 10 মিনিট সময় আছে তুমি এনে কাটা সারা ফাঁসি দিতে তাও এবার বাসন ঘর করতে করে মাইসের সামনে কোনদিন বাসন ঘর করেন না আমার মাথা মুথা খারাপ হয়েছে আপনি বাসন ঘর করে আমরা বলে কি বলবো এই দমে দিকে ঘুরে থাকো শেষ তারা আমার আমরা পূরণ করে দিলেন না বাসন ঘরটা করবো তার মধ্যে ডোম হান্দাতে ফাঁসি দিবেন নিকে